ইতিহাস হারাচ্ছে শান্তিনিকেতন। এবার ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অবন আবাস ভাঙার প্রতিবাদে সরব আশ্রমিক, বিশ্বভারতীর শিক্ষক ও প্রাক্তনী থেকে শান্তিনিকেতনবাসী। প্রশ্ন উঠছে, এভাবেই কি কবির সাধের শান্তিনিকেতন ঠিকাদার জমি মাফিয়াদের দখলে চলে যাবে? হেরিটেজ শহর শান্তিনিকেতনে ভাঙা হচ্ছে কবিগুরুর ভাইপো প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি। অবনপল্লী নামে পরিচিত এই জায়গা শান্তিনিকেতনে অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই আবাস ভাঙার কাজ শুরু হয়েছে। প্রমোটার রাজে কোনোদিন এই বাড়ি ভাঙা পড়বে তা ভাবতে পারেনি অনেকেই। প্রতিবাদে সরব আশ্রমিক, বিশ্বভারতীর শিক্ষক ও প্রাক্তনী থেকে শান্তিনিকেতনবাসী। প্রশ্ন উঠছে, এভাবেই কি কবির সাথের শান্তিনিকেতন ঠিকাদার জমি মাফিয়াদের দখলে চলে যাবে? বাড়িটা গুড়িয়ে যাওয়াতে আমাদের প্রতিটা দিন যে আওয়াজ পাচ্ছি, এক একটা পাঁজর এসে ধাক্কা লাগছে। এত সুন্দর একটা বাড়ি যে এইভাবে শেষ হয়ে যেতে পারে, তো সেইটা আমাদের খুব দুঃখ। আমরা চাইবো যে ভবিষ্যতে এই ধরনের যে ঐতিহ্যপূর্ণ বাড়িগুলো চারপাশে শান্তিনিকেতনে ছড়িয়ে আছে, এগুলো যেন এইভাবে শেষ করে না দেয়। সেই বাড়িগুলো যেন বিক্রি হতে পারে, কেউ কেউ হয়তো বিক্রি করতেই পারেন, কিন্তু এইভাবে যেন ধূলিসাৎ হয়ে না যায়। এই অবন ঠাকুরের যে স্মৃতি, এটুকু কি না করলেই চলতো না? এটা কি আমাদের সবার সঙ্গে বসে একটু আলোচনা করলে চলতো না যে অবন ঠাকুরের এই স্মৃতিটাকে কিভাবে ধরে রাখা যায়? কারণ আমাদের শান্তিনিকেতনে তো আমরা কোনো জিনিস নষ্ট হতে দিই না। সেই জন্য আমার একটু দুঃখ হচ্ছে, কিছুই না, একটু দুঃখ হচ্ছে যে এভাবে একটা বাড়ি, এভাবে একটা স্মৃতিকে মুছে ফেলা হলো। এই স্মৃতিটা আমাদের কাছে সারা জীবনে ছোটবেলায় থাকবে। আমার নেক্সট জেনারেশনকে হয়তো আমি এটা বোঝাতেই পারবো না। আপন কথায় অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মানুষের সঙ্গ পেয়ে বেঁচে থাকে বসত বাড়িটা। 1 বিঘা জমির ওপরে তাঁর পুত্র অলকেন্দ্রনাথ ঠাকুর বাড়িটি তৈরি করেছিলেন, যেখানে কিছুদিন বাস করেছিলেন অবনীন্দ্রনাথ নিজেও। বহুতল নির্মাণের পরিকল্পনা থাকলেও কিভাবে অনুমতি দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। কিংবদন্তি শিল্পীর স্মৃতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে শান্তিনিকেতনবাসী। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।